হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। মিষ্টি অফিসিয়াল চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করতে চলেছি সেটা কিন্তু তোমরা বুঝতেই পেরে গেছো। যেহেতু বর্ষাকাল চলে এসছে, ইলিশ উৎসব কিন্তু শুরু হয়ে গেছে। বাঙালিদের ঘরে ইলিশ মাছ হবে না সেটা তো হতেই পারে না। তো যারা প্রথমবার সর্ষে ইলিশ বানাতে চাইছো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা পারফেক্ট হবে। তো আমি কিন্তু সর্ষে ইলিশটা তোমাদের এমনভাবে তৈরি করে দেখাবো যাতে ইলিশ মাছটা তিতো না হয়ে যায়। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে সর্ষে ইলিশ রেসিপিটা শুরু করা যাক। সর্ষে ইলিশ বানানোর জন্য এখানে কিন্তু আমি 3 পিস মতো ইলিশ মাছ নিয়ে নিয়েছি। এরপরে আমি এখানে দিয়ে দেব 1 চামচ মতো লবণ, আর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেশ খানিকটা মতো সর্ষের তেল। এই লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। মাছটাকে কিন্তু আমাদের মাখানো হয়ে গেছে। এরপরে আমি সর্ষেটা তৈরি করে নেব। তো তার জন্য আমি এখানে একটা নিয়ে নিয়েছি ব্লেন্ডার জার, আর এর ভিতরে আমি দিয়ে দেব 3 টেবিল চামচ মতো কালো সর্ষে। যেহেতু কালো সর্ষেটা খুব ঝাঁঝালো হয়, তার জন্য আমি আজকে রান্নাটা কালো সর্ষে দিয়ে করব। তোমরা চাইলে কিন্তু সাদা সর্ষে, কালো সর্ষে দুটো মিলিয়ে রান্নাটা করতে পারো। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে কিন্তু তোমরা যদি সর্ষেটা বাটো তাহলে কিন্তু একদম তিতো হবে না, আর মাছ রান্না করার পরও কিন্তু তিতো হবে না। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 4টে মতো কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে কিন্তু এবার খুব ভালো করে আমরা এটাকে পেস্ট করে নেব। তো দেখো সর্ষেটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে পেস্ট করে নিয়েছি। আমাদের সর্ষেটা একদম তৈরি হয়ে গেছে। এরপরে চলে যাব সরাসরি রান্নাতে। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণটাই সর্ষের তেলে করতে হবে। তো তার জন্য আমি কড়াইতে বেশ খানিকটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কালো জিরে, আর দিয়ে দিচ্ছি 3-4টের মতো কাঁচা লঙ্কা, যেটা মাঝখান থেকে আমি চিড়ে নিয়েছি। কাঁচা লঙ্কাটা কিন্তু আমাদের খুব ভালো করে একবার ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে নুন হলুদ মাখানো যে ইলিশ মাছটা সেটা দিয়ে দেবো। মাছটা দিয়ে কিন্তু আমরা এটা উল্টে পাল্টে ভাজবো না। এখানে যে আমি সর্ষে বাটাটা করে রেখেছি তো সেটা কিন্তু আমি এর ভিতরে দিয়ে দিলাম। আর এরপরে ব্লেন্ডার জারটা ধুয়ে কিন্তু আমি এখানে জল দিয়ে দিচ্ছি। যতটা মতো গ্রেভি রাখবে ততটা কিন্তু এখানে জল ব্যবহার করবে। তো এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প মতো একটু লবণ। যেহেতু আমরা পেস্ট করার সময় এখানে লবণ ব্যবহার করেছি, তো তার জন্য এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপরে মাছটাকে একটুখানি আমরা উল্টে নেড়ে নেব। পরে এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো লো আঁচে রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে কিন্তু এটা পুরো 10 মিনিট পর্যন্ত আমি রান্না করে নিয়েছি, কোনো রকম নাড়াচাড়া করিনি। ইলিশ মাছ যেহেতু রান্না করতে বেশি সময় লাগে না, তাহলে কিন্তু তোমাদের এটা 10 মিনিটই হয়ে যাবে। আর এখন কিন্তু আমি হালকা হাতে একবার এটা একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে পরে দিচ্ছি আমি এখানে কিন্তু দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। ইলিশ মাছটার থেকেও অনেকটা পরিমাণে যেহেতু তেল আমাদের তেল বেরিয়েছে, ছেড়ে আমি দিয়েছে, আর তো এক্সট্রা তার করে জন্য লাস্টে এখানে তেল আমি এক্সট্রা দিলাম কোনো না। সর্ষের তেল ইউজ যদি তোমাদের করিনি। ইচ্ছে হয় তোমরা অবশ্যই চাইলে ওপর থেকে কিন্তু একটু উপর কাঁচা থেকে সর্ষের হালকা তেল করে ছড়িয়ে সর্ষের দিতে তেল পারো। দিয়ে দিতে তো পারো। এখানে কিন্তু তাহলে আমাদের কিন্তু এটা সর্ষে খেতে ইলিশ খুবই ভালো একদম হয়। তৈরি হয়ে আর গেছে। আমাদের 10 এখন থেকে শুধু 15 গরম গরম মিনিটের ভিতরে ভাতের কিন্তু সাথে এই ইলিশ পরিবেশন করতে হবে। রেসিপিটা তো একদম তৈরি এইভাবে হয়ে সর্ষে যাবে। ইলিশ তৈরি এটা করতে কিন্তু কোনো একদমই রকম সময় তিতো লাগবে না, হয়নি। 10 থেকে অনেকে 12 ইলিশ মিনিট সর্ষে মতো ইলিশ তৈরি করে সময় তিতো লাগবে হয়ে এই যায়, সর্ষে বাট ইলিশটা এটা বানাতে। কিন্তু খুবই আর সিম্পল ভাবে অবশ্যই তৈরি করে করেছি। এইভাবে তোমরা একবার দেখতেই সর্ষে পাচ্ছ ইলিশ বানিয়ে যেটা দেখবে, কিন্তু মাছটা একদমই তিতো কিন্তু হয়নি। একদম যারা তিতো নতুন হবে না। সর্ষে ইলিশ বানাতে চাইছো তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। তো এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলো না। যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশন অন করে দিও, যাতে আমি যে কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ফিরে আসবো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।